আছো, আশা করি খুব ভালো আছো। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। সবাই সাথে থাকো, দেখতে থাকো। সকালবেলা কাকিমাদের বাড়ি এসেছি, এসে দিনে ঠাম্মা গরু বের করছে। আর কাকিমাদের গাছের ফুলগুলোই তোমাদের দেখাচ্ছি, দেখো কত সুন্দর ফুল ফুটেছে। আর সামনে গেটম্যান শুয়ে আছে, ওই দেখো। সকাল সকাল কাকিমাদের বাড়ি কেন এসেছিলাম বলছি তোমাদের, যে সেলাই কাজ করছি, কাকিমাও করে, তার স্যাম্পেলটা এখানে ছিল, তাই নিতে এসেছিলাম। তো দেখো চতুর্দিকটা দেখো, পুরো কুয়াশায় ভরে গেছে, দেখা যাচ্ছে না রাস্তায়। তো সবে ঘুমতে উঠলাম আমার মেয়ে, আর এখনো ছেলে ঘুমোচ্ছে, উঠিনি। তোর বড় আছে না, দাদাভাইকে ডাকবি না? সকাল সকাল আমরা বেরিয়েছি, আমি আর তোমার দাদা ভাই, আর ক্যামেরা ধরতে আমি যাচ্ছি পুকুরে, মাছ ধরা হবে, তাই চলো পুকুরে গিয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছি তোমাদের। এটা কাকিমা জিজ্ঞেস করছে কটার সময় উঠেছি, তাই হাত দেখিয়ে বললাম 5টার সময়। দেখো তোমাদের দাদাভাই চার দোকানে এনে আমাদের চা খাওয়াচ্ছে। তো দেখো পুকুরে চলে এসেছি। তো যারা জাল দেবে তারা এখনও আসেনি, আর কুয়াশায় ওপাশটা দেখাই যাচ্ছে না। দেখ আমার শাড়িটা নিয়ে কি করছে, ওরা দেখো ছিঁড়ে দিলাম শাড়িটা, দেখো। তো যারা জাল দেবে দাদারা চলে এসেছে, দাদারা পুকুরে নেমেও পড়েছে। তো জাল টানা শেষ হয়েছে। দেখো ছোট ছোট মাছ, আমাদের এই পুকুরটায় বড় মাছ চাষ হয় না। তো মাছগুলো সব উপরে তুলে নোংরাগুলো পরিষ্কার করছে, আর ছোট মাছগুলো জলে ছেড়ে দিচ্ছে। তো অনেক নোংরা ভর্তি হয়ে আছে পুকুরটায়, সেটাই পরিষ্কার করছে। আর এই মেম্বারগুলোকে দেখো, ওরা নিজের মতন খেলা করছে। তো এই অল্প কটাই বড় মাছ হয়েছে, এগুলো আশেপাশের লোককে দেওয়া হবে। তো মাছগুলো তোমাদের দাদাভাই এবার ওজন করছে, প্রায় হয়ে এসেছে ওজন করা। তো মাছ টাছ সব ওজন করে দিয়ে আমরা এবার বাড়ি যাচ্ছি। দেখো কত স্পিডে হেঁটে বাড়ি যাচ্ছি, কারণ কাজ হয়নি বাড়ি। তো বাড়িতে চলে এসে দেখো মাথা নিচু করে একভাবে ঘর বাড়িগুলো ঝাড় দিচ্ছি, কেন কাজ হয়নি, দেরি হয়েছে অনেকটাই। পুকুরতে বাড়ি এসে তাড়াতাড়ি করে সমস্ত কাজ হয়ে গেছে। এখন সকালে খাবার করতে এসেছি, এখন করছি সকালে গলা রুটি, একেবারে দুপুরে রান্নাও বসিয়ে দিয়েছি। তো দাদাভাইকে খেতে দিতে যাচ্ছি, আর একা একা বকে যাচ্ছি, কারণ সকাল থেকে ফোনটাই দেখে যাচ্ছে। দেখো শাক কাটতে বসেছি, আমার ছেলেকে বাজারে পাঠিয়েছিলাম, তো ওই শাক কিনে এনেছে, তাই সেইগুলোই কাটছি বসে বসে। তো ছেলে শাকগুলো খারাপ এনেছে, তাই ছেলেকে দেখাচ্ছি আর ওরকম করে করে ফেলে দিচ্ছি। তো মেয়ে স্কুলে যাচ্ছে, তো মেয়েকে বললাম টাটা করতে, তাই মেয়ে টাটা করে চলে যাচ্ছে। দেখো একা একা নিজের মতন। ও দাদাভাই আজকে যায়নি। শাক ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো ভাজছি, তো সেটাই দেখো। আর আমার ওই কড়াটা কালো বলে কেউ খারাপ কমেন্ট করবে না, তো সেটা আমার ছেলে বলছে আর আমি হাসছি। তো রান্না প্রায় হয়ে এসেছে। তো এই ধনে পাতাগুলো আমি তরকারির উপরে দিচ্ছি, আর তোমাদের দাদাভাই এক ভাই বসে আছে, দেখো বারবার তাড়া দিচ্ছে রান্নাটা কখন শেষ হবে। চান করা হয়ে গেছে, কাপড় জামাটা বিছোচ্ছি, আর ছেলেকে বলছি যে আজকের মতন শেষ হলো চান করা, তাই হাসছি। সবাই চলে আসলাম এবার খাওয়া দাওয়া করতে, ভাত তরকারি সব বেড়ে নিয়ে বসবো এবার সবাই একসঙ্গে খেতে। তো বিকেল 5টা বাজে, আমি একটু বেরোচ্ছি। কোথায় বেরোচ্ছি আমি তোমাদের বলছি, চলো। তো যাচ্ছি আমি আর আমার কাকি শাশুড়িকে নিয়ে ডাক্তারের কাছে। তো কাকিমার শরীরটা খুব খারাপ করেছে, তাই হঠাৎ ফোন করলো যে বৌমা চল যাব, তাই বেরিয়েছি। তো চলে এসেছি ডাক্তারের কাছে। তো ডাক্তারবাবু অন্য পেশেন্টকে দেখছে, তাই আমরা বসে আছি। তো ডাক্তারবাবু দেখছে কাকিমাকে কি কি হচ্ছে, সেটাই শুনছে কাকিমার মুখ থেকে। তো বাড়ি চলে এসেছি। তো আমার একটু হাত পা ফুলেছে, সেটা ডাক্তারবাবুকে দেখিয়ে ওষুধ এনেছি, তো সেটাই মেয়ে লাগাচ্ছে পায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো বলো, যদি ভালো লাগে তো একটু লাইক কমেন্ট করো। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আসবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।